সব আমি একটা একটা করে উল্টিয়ে নিলাম। দেখো এখানে 5টা আছে, এই 4টে ভেজে নেবো আমি ভালো করে। এগুলো মোড়া হয়নি, এগুলো বেশ সুন্দর হয়েছে, মুড়ে ভেজে নিই ভালো। আবার কত মাছ চলে এসছে। এটা ভোলা মাছ, এটা কি মাছ? পার্শে। এটা পার্শে মাছ, এই পাবদা মাছ, আর এই যে ভোলা মাছ, মাছের তেল। একটাই আছে বোয়াল মাছ, রেখে দিচ্ছি। শ্রাবণ দিদি মাছ দিয়ে দিচ্ছে। দেখো বোয়াল মাছ আমি এইখান থেকে পেটি পেটি রেখে বেছে নেবো ওই কুমড়ো পাতা দিয়ে রান্না করার জন্য। মাছ আর মাছ, মাছ আর মাছ, কত মাছ। কে কোন মাছটা পছন্দ করো একটু বলো। পেটি, হ্যাঁ পেটি পেটি রেখেই দাও, ভালো লাগবে তেল তেল। এই মাছগুলো দিয়ে আমি এই যে কুমড়ো পাতা দিয়ে করবো। দেখো কত সুন্দর, ছোট ছোট করে খেয়ে দিলাম, বুঝেছো? ছোট ছোট করে থাকবে। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। মুঝে ডোর কোই খিচে তেরি ওর লে যায়। এখানে নিয়ে নিয়েছি মাছগুলো, এবার এক এক সব দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, লবণ না বেশি দেবো না, কমই দিই। আর দেবো এটা হচ্ছে সর্ষে পোস্ত পাউডার, আমি আর পেস্ট করলাম না, এই পাউডার ছিল, পাউডারটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সর্ষের তেল। অনেকটা মাছ তো, তাই একটু বেশি করেই দিচ্ছি। এই ভিডিও করতে গিয়ে কত কষ্ট বাবা। তোমরা যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে নিও, আর যারা নতুন আমার চ্যানেল বলছে দূর, ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও করছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশি করে। এবারে এগুলোকে ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, মাখিয়ে তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আমি বুঝতে পারছি। আমি তো সর্ষে পোস্ত তারপরে লঙ্কাগুলো গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি কুড়ে বলে তাই। তোমরা যদি একটু ভালোভাবে আরও খেতে চাও টেস্টি করে, তাহলে তোমরা বেটে দিও। হ্যাঁ, সিলে বাটাতে আরও টেস্ট লাগবে। আমি জন্মের ফাঁকি ব্যাস তাড়াতাড়ি করতে যাচ্ছি, তার জন্য এরকমভাবে গুঁড়ো মুড়ে দিয়ে দিয়েছি, কিন্তু এটাও বেশ ভালো লাগবে খেতে। কুমড়ো পাতাগুলো এখানে রেডি আছে। এবার আমি এখন এটা কিছু করব না, এখন এটা থাকবে, আধা ঘন্টা রেখে দেবো। তারপরে আধা ঘন্টা পরে করব, পাতায় মুড়ে মুড়ে তারপরে তেলে দিয়ে ভেজে নেবো। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা টাটা। দেখো আমরা এবারে মাছগুলো একটা একটা করে পাতায় সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার একটু সর্ষের তেল, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও সেই স্বাদ হবে। একটা একটা করে এরকম করে সব মুড়ে নেবো, তারপর আবার পরে দেখাচ্ছি, এখন অনেক কাজ। দেখো আমাদের এই পাতাগুলো সব ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে রেখেছি। এবার এগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে ভাজবো না, একসঙ্গে অনেকগুলোই ভাজবো। বসিয়ে দিলাম, আমঞ্চনাকে রেডি করে দিয়েছি, আর এখানে মাছগুলো আমি এবার ভেজে নেব এক এক করে। তুমি মাছগুলো রান্না করবে? করবে না? মা করবে না, যা, ঠিক আছে তাহলে আমিই করি রান্না। চলে আসো এদিকে, এখনো গরম হয়নি, ধরো। তেলটা দেবে তুমি দেবা? আচ্ছা দিয়ে দাও, আর একটু দাও, চামচটা রেখে দাও, ওর মধ্যে দাও। বাবা তেল ছিটাচ্ছে তো, এই 5টায় থাক, তারপরে আবার পরে ভাজবো। হ্যাঁ, গ্যাস আস্তে করে ঢাকা দিদি, জল বেরাবে না। ওই যে আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হোক।
চলো তো, চলো আমরা এদিক থেকে ঘুরে আসি ততক্ষণ। দেখি, বা সব আমি একটা একটা করে উল্টিয়ে নিলাম। দেখো এখানে 5টা আছে, এই 4টে ভেজে নেবো আমি ভালো করে। এগুলো মোড়া হয়নি, এগুলো বেশ সুন্দর হয়েছে। মুড়ে ভেজে নিই ভালো করে, তারপর আবার দেখাচ্ছি। তোমরা ভালো করে মুড়বে, হ্যাঁ আমি তো ভালো করে মুড়তেই পারলাম না। আর দেখো কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটির তরকারি, সিম ভাজা, উচ্ছে সিদ্ধ, আর হচ্ছে মাছের তেলের বড়া। কি সুন্দর সেন্ট বেরাচ্ছে, দারুণ হবে খেতে, সেই স্বাদ। গরম বাবা, দেখো কত সুন্দর। এখনো মাছের তেলের বড়া বাকি আছে। 4টেও ভাজা হয়ে গেছে। খুব সুন্দর সেন্ট বেরাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হবে মনে হচ্ছে। জানি না, খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে যারা যারা খাওনি। কুমড়ো পাতা দিয়ে এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গরম গরম যখন ভাত দিয়ে খাবো। এখন মাম্মা সোনাকে আগে খাইয়ে নিই, এগুলো গরম থাক এর মধ্যে। দেখো বন্ধুরা কি সুন্দর আমি করেছি রান্না। আমি কিন্তু ভালো রান্না করতে পারি। এখন মাম্মা সোনার খাবারটা দিয়ে দিই। কে খাবে এটা? হ্যাঁ, নিয়ে নেবো। আমি বেশি কিছু নিইনি, 2টো বড়া আর মাছ আর একটু বাঁধাকপি নিয়েছি। রান্নার ধারে বসে খাচ্ছি। আর মাছটা তো একদম সেই, দেখেই মনে হচ্ছে। একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে বড়া, মাছের তেলের বড়া।